এটা হচ্ছে জাপানিজ ভাষায় বলি ওতরো। ওতরো হচ্ছে তরো মানে হচ্ছে তন্ন পেটের, তন্ন মাছের পেটের অংশ। চৌতরো পেটের উপরের অংশ, এটা হচ্ছে নিচের অংশ। প্রিমিয়াম কোয়ালিটি, জাপান থেকে আসছে সরাসরি। এই যে এটা দেখেন, এটা মাংসের মতো, কিন্তু এটা আসলে মাংস, এটা তন্ন মাছের পেট। এটা কাটার টেকনিকটা অনেকটাই ডিফিকাল্ট আছে যারা অরিজিনালি সুশিতে কাজ করছেন। যারা এক আঙ্গুল বরাবর পিস করবেন চাক আর কি, আগে পরিষ্কার করে নেবেন। এদিকে দেখা থাকা আগে চামড়া আর পেট পরিষ্কার করে নেবেন। এখানে হচ্ছে বুড়ো আঙ্গুল আছে না আমাদের, বুড়ো আঙ্গুল পরিমাণ বরাবর এক আঙ্গুল পরিমাণ কাটবেন। দেখাইতেছি কেন, এটা চর্বি, পুরোটাই চর্বি ধরতে গেলে। আমি আজকে এখানে আনছি প্রিমিয়াম কোয়ালিটি, ব্র্যান্ডের নাম বলবো না, ইটালির সবচেয়ে হাইস্ট ব্র্যান্ড এটা। এখন এই বুড়ো আঙ্গুল পরিমাণ কাটাতে এখানে দেখেন, আপনি যখন ইয়ে করতে যাবেন আপনি চিকন চিকন করে কাটতে পারবেন। আপনি চাইলে এটারও 2 পিস করতে পারবেন। আমি আমার কাটার সুবিধার্থে হয়তো বা করবো না, করে দেখি। এই যে এখন আপনি ঠিক এই পরিমাণ একটা সুশির জন্য কাটতে পারবেন। এগুলো হচ্ছে জাপানে যখন আমরা সুশি শিখছি লাস্ট স্টেপের কাজ। লাস্ট স্টেপ মানে শেফ যখন দেখবেন আপনি সব কিছু শিখে গেছেন, সব মাছ পারেন, লাস্টে আপনার এই দামি মাছগুলো দিতে। শুরুতেই কিন্তু আপনারা ওতরো, চতরো অথবা মাগুরো মানে হচ্ছে তন্ন, এগুলো কিন্তু আপনাদেরকে শিখাবে না। সবসময় মনে রাখবেন, যে কোনো মাছের পেটের চর্বি কখনো কাস্টমারের খাওয়ানোর চেষ্টা করবেন না, কাস্টমার পেট খারাপ হবে। যারা সুশিতে কাজ করতেছেন ইটালিতে, জার্মানিতে, অনেক দেশে আছেন, ইউরোপে, চর্বিগুলো কখনো খাওয়াবেন না। এগুলো ফ্লেম করে এগুলো কড়াইতে দিয়ে তেলটা আপনি ইউজ করতে পারেন, কিন্তু চর্বি কখনো খাওয়াবেন না। বাই দ্য ওয়ে, আমি হচ্ছে ইমন, আমার 14 বছরের সুশির এক্সপিরিয়েন্স। জাপান থেকে শিখে আসছি, তারপরে ইটালি, ফ্রান্স। এটা আমার রেস্টুরেন্ট, ছোটোখাটো আমি কাজ করি। আরেকদিন কত হবে। আল্লাহ হাফেজ।